আমরাই বাঙালি, আমরাই কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। জি 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 জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, রহমতের কালাম। আপনি যার বান্দা, আমি তার গোলাম। ওকে, ধন্যবাদ ভাইজান আপনাকে যে আপনি আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দিলেন, তার জন্য আপনাকে হৃদয় থেকে ধন্যবাদ দিলাম। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, আল্লাহ পাক আমাকে ভালো লেগেছে। ভাইজান, আপনার নামটা জানতে পারি? সবাই লাভার বয় বলে। তাহলে লাভার বয়, সুন্দর নাম ভাইজান, সত্যি লাভার বয় না? তো ভাইজান, যেহেতু আপনার নামটি লাভার বয় এবং আপনাকে সামনাসামনি দেখে কিন্তু একটি বিষয় বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে আপনি দুর্দান্ত একজন সাহসী মানুষ, সত্যি। তো ভাইজান, আপনি যেহেতু একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ভারত থেকে একটি হুমকি দেওয়া হয়েছে বাংলাদেশকে। ভারতের একজন প্রভাবশালী নেতা তিনি বলেছেন যে বাংলাদেশের যশোর এবং খুলনা অঞ্চলকে ভারতের সীমানা করে ছাড়বে। ভাইজান, আপনি যেহেতু একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে জানতে চাওয়া যে তাদের এই হুমকিকে আপনি কিভাবে দেখছেন? হুমকি যেহেতু মারছে, আমরাও বাঙালি, আমাদের হুমকি দিয়ে যাই পার পাবে না। পার পাবেন। আমরাও বাঙালি, আমরাই কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। জি 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 জি। তার মানে যদি কোনো সময় বা তেনারা যদি আমাদের জমিনে বা আমাদের সীমানায় যদি দখল করতে আসে, তাহলে বাংলাদেশিরা কি করতে পারে? দরকার পড়ে নিজের জীবন দিয়ে দিব, তা বাংলাদেশের মাটিতে ওদের ঠাঁই হবে না। হবে না। জি, ধন্যবাদ ভাইজান আপনাকে। সত্যি যে আপনি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম।